জন্ম থেকে দৃষ্টি স্বল্পতা, চোখে দেখে না ঐতি। মা তার পাঠ্য বই পড়েন, শুনে মনে গেঁথে নেয় মেয়ে। এসএসসি পরীক্ষা দিয়েছেন শ্রুতি লেখকের সাহায্যে, পাশ করেছে এ গ্রেড নিয়ে। অন্ধত্বকে পরাজিত করা ঐতি রায়ের কথা জানিয়েছেন আমাদের মোংলা প্রতিনিধি। দেখুন ডেস্ক রিপোর্টে। ফুটফুটে মেয়েটিকে দেখে বোঝার উপায় নেই জন্ম থেকে প্রায় অন্ধ, তবু আলোহীন চোখে তার জীবনযুদ্ধ জয়ের স্বপ্ন। মংলার হলদি বুনিয়ার অনুপম রায় ও শঙ্করী রায় দম্পতির একমাত্র সন্তান ঐতি। বাবা দরিদ্র মাছ খামারি, মায়ের সাহায্যে পড়াশোনা চালিয়ে গেছে ঐতি। হলদি বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্রুতি লিখনে। অবশেষে সেই সুসংবাদ, জিপিএ 4.39 পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ঐতি রায়। ছোটবেলা থেকে অ ক খ থেকে আমার মা আমাকে পড়ে বলে যে এরকম এরকম তুই শোনো, শুনে তারপর মুখস্থ করো। এই করে করে আমি এই এসএসসির পরীক্ষার হল অবধি গেছি। দৃষ্টিহীন মেয়ের এমন ফলাফলে আনন্দের বন্যা পরিবারে। সুচিকিৎসা হবে, মেয়ে চোখে দেখবে, সুন্দর স্বাভাবিক একটি জীবন হবে তার, এমন স্বপ্ন দেখছেন বাবা মা। এরকম কোনো সহযোগিতা পেতাম বা ওর ট্রিটমেন্টের ব্যবস্থাটা করা যেত, তাহলে আমার মনে হয় যে আমার জন্য আরও বেশি ভালো হতো। ওর জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতো, ভালো হতো। এতগুলো বই আমি পড়তে পড়তে অনেক সময় আছে ক্লান্তি হয়ে পড়ি, যে আমার ঘুম পাচ্ছে বাবা, একটু ভালো বলে মা আমার আরেকটা অধ্যায় পড়ায় দাও, আবার উঠি আবার একটা অধ্যায় পড়াই। তা আমার মেয়ে এটুকু না, এর থেকে আরো ভালো রেজাল্ট করুক এবং ভবিষ্যতে সে তার নিজের মতো করে যেন বাঁচতে। পরীক্ষার হলে ঐতির শ্রুতি লেখক ছিল অষ্টম শ্রেণীর ছাত্রী বিজয়া হালদার। এমন সাফল্যে সে খুব খুশি। গর্বিত শিক্ষকরা বলছেন ঐতি স্কুলের মুখ উজ্জ্বল করেছে। সবকিছুই ওর চেষ্টাই হয়েছে, শুধু ও বলেছে আর আমি শুধু লিখেছি। ওর সাহায্য করতে পারি আমি খুব খুশি, আমার খুব ভালো লেগেছে। তার এই কৃতিত্বের জন্য আমরা অত্যন্ত গর্বিত। আশা করি আগামীতে সে অনেক ভালো করবে এবং সরকারিভাবে হোক, অন্য সহযোগিতার মাধ্যমে সে এগিয়ে যাক। উন্নত চিকিৎসা হলে হয়তো চোখে দেখবে ঐতি। তার বিশাল ব্যয়ভার বহনের সাধ্য দরিদ্র পরিবারটির নেই। ঐতির পড়াশোনা ও চোখের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সামাজিক সুরক্ষা আমাদের যে সুবিধাগুলো আছে তার আওতায় ওদেরকে কীভাবে ইনভলভ করা যায় সে বিষয়ে আমি আমার সমাজসেবা অফিসার আছে, মহিলা বিষয়ক কর্মকর্তা আছে, ওনাদের মাধ্যমে ওর জন্য একটা ব্যবস্থা করবো যাতে ও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। ছবি আঁকা ও আবৃত্তি ঐতির শখ। আবৃত্তি প্রশিক্ষক হতে চায় সে। বাবা মায়ের একমাত্র সন্তান, চাকরি করে বাবা মায়ের দায়িত্বও নেবে অদম্য ঐতি রায়। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।